আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হোলি সার্ভে বিডি সার্ভে সেন্টার থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা বিভিন্ন সময় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সার্ভে রিলেটিভ ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার এখানে যেই ছাত্র যারা কাজ শিখেন তাদের মতামতগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমার পাশে যিনি বসে আছেন আমার স্টুডেন্ট, তার নাম হলো রাকিব গাজী। তিনি মংলা থেকে আসছেন আমার এখানে। রাকিব গাজী আমার এই স্টুডেন্ট একদম জিরো থেকে আমার এখানে শুরু করেন, অর্থাৎ এখানে আমিনশিপ কোর্স, অটোক্যাড এবং টোটাল স্টেশনের কোর্স আমার এখানে শিখেন। রাকিব অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট, কারণ তাকে যখন আমি কাজগুলো শিখাইছি অত একটা ব্যাক আমাকে পেতে হয়নি, জাস্ট দেখাই দিলে, একবার বলে দিলে সে বিষয়টা বুঝে যেত। তো এখানে রাকিব দীর্ঘদিন ছিলেন, বলতে গেলে প্রায় এক মাস 5-6 দিনের মতন রাকিব এখানে ছিলেন আবাসিক, এবং প্রতিদিনই দেখা গেল যে 9:30 থেকে রাত্র পর্যন্ত এখানে ক্লাস প্র্যাকটিস রাকিব করেছেন। এখানে যে রাকিব ছিলেন সেই জন্য তাকে মানে বাড়ি থেকে কাঁথা বালিশ বা বোর্ডিং এগুলো কিছুই কিন্তু আনতে হয়নি। আমার এখানে সব কিছুরই ব্যবস্থা আমি আমার সাধ্য অনুযায়ী করে থাকি। তো আজকে রাকিব থেকে শুনবো যে আমাদের এই হোলি সার্ভে বিডি সার্ভে সেন্টারটি কেমন, পরিবেশ কেমন, এখানে যে আপনি শিখবেন শেখার ধরনটাই কেমন, এই বিষয়গুলা রাকিব থেকে আমরা শুনবো। এবং এর আগে বলে রাখি প্রিয় ভিউয়ার্স, আমার এখানে যারাই কাজ শিখবেন এখানে কিন্তু সম্পূর্ণ প্রাইভেটভাবে কাজ শেখানো হয়, যে 20 জন 30 জন একসাথে হবে, একটা মোটামুটি হই হাল্লা হবে, কেউ প্রশ্ন করবেন, কেউ হয়তো লজ্জায় করবেন না, তার দেখা গেল যে লজ্জায় প্রশ্ন করতেছে না, সে কিন্তু বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারতেছে না। আমার এখানে কিন্তু এরকম না। আমার এখানে হলো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একা আসেন আপনাকে একাই কাজ শেখানো হবে, একাই আপনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, কোনো রকমের সমস্যা নাই। এবং আপনি আপনার মেধা অনুযায়ী কাজ শিখবেন, সেই ক্ষেত্রে যদি আপনার 10 দিনও লাগে তা তো আমার সমস্যা নেই, আবার যদি 6 মাসও লাগে তা তো আমার সমস্যা নেই। আমার কথা হলো আপনি যে কয়েকদিনই সময় লাগুক না কেন, সময় নিয়ে কোনো বিষয় না। আমার এখানে বিষয়টা হলো আপনাকে পরিপূর্ণ কাজ শেখা, যে আপনি এমন পর্যায়ে পৌঁছাইছেন কিনা যে আপনার একটা আত্মবিশ্বাস হচ্ছে যে আপনি এলাকাতে গিয়ে কাজ করতে পারবেন, বা আপনি যে কাজ শিখতেছেন আপনার প্রতি আমারও একটা আত্মবিশ্বাস হয়ে যাবে আপনার কাজের ধরন দেখে, যে হ্যাঁ এবার আপনি এলাকাতে কাজ করতে পারবেন। তো আমরা রাকিব থেকে শুনবো যে রাকিব এখানে কি কি কাজ শিখলেন, কি কি ফ্যাসিলিটি আমার এখানে পাইলেন, বা সে প্রাইভেটভাবে কাজ শিখছেন কিনা, মেশিন সে ব্যবহার করার ক্ষেত্রে কোনো জটিলতা ছিল কিনা। তো আমরা এখনই রাকিব থেকে আমার এই সার্ভিস সেন্টারের বিষয়ে কিছু মতামত শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব গাজী। আমি হলি সার্ভে বিডিতে আসছি, অর্থাৎ জুবায়ের ভাইয়ের সার্ভে সেন্টারে আসছি মোংলা থেকে। ভাই এতক্ষণ যা যা বললো, অর্থাৎ আমি একেবারে জিরো থেকেই ভাইয়ের এখানে শুরু করছি। আমার সার্ভের যত ট্রেনিং পুরোটাই আমি এই জায়গা থেকে শুরু করছি, একেবারে জিরো থেকে। স্বাভাবিকতভাবেই একটা মানুষ যখন কোনো জায়গায় কোনো কিছু শিখতে যায়, সে অনেক জায়গাতেই অনেক কিছু খোঁজার চেষ্টা করে। তো সেইভাবে আমিও অনেক জায়গায় খুঁজছি যে কোন জায়গায় কীভাবে কতটা ভালোভাবে শেখা যায়। তো সর্বশেষ আমি যখন ভাইয়ের কাছে আসলাম, তখন ভাই আমাকে বুঝাইতে সক্ষম হইল যে কাজটা কিভাবে করতে হয় এবং কাজটা কতটা সহজ। সেই বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স প্রদান করতে পারছে, আর বুঝাইতে পারছে যে কিভাবে কাজগুলো করতে হয়। বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ দেখিয়ে, ম্যাপ দেখিয়ে, এবং তার বোঝানোর যে ধরন, এটা অন্যদের থেকে অনেকটাই আলাদা, যেই কারণে খুব সহজেই যে কোনো ছাত্র বুঝতে পারে।
ভাই যতটা যেরকমটা বললো যে আমি অনেকটা মেধাবী ছাত্র, আসলে বিষয়টা এরকম না। আমার মনে হয় ভাইয়ের যে বোঝানোর ধরন এইটা সবচেয়ে আলাদা। সে যতটা সহজভাবে বুঝাইতে পারে এইটার কারণেই ছাত্ররা অনেক ভালোভাবে বুঝতে পারে। তো আমি এই জায়গায় একেবারে অ্যানালগ থেকে শুরু করে টোটাল স্টেশন মেশিন পর্যন্ত, অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করা, অ্যানালগ সার্ভে করা, তারপরে অটোক্যাডে কাজ করা এবং টোটাল স্টেশন নিয়ে কাজ করা, পুরো তিনোটা বিষয় আমি এইখান থেকে শিখছি। এবং আমি মনে করি যে খুব অল্প সময়ের ভিতরেই আমি এই তিনোটা বিষয় শিখতে পারছি, শুধুমাত্র তার বোঝানোর যে সক্ষমতা এইটার কারণে। কারণ অনেক জায়গায় অনেকে আছে কঠিনভাবে জিনিসগুলোকে উপস্থাপন করে, কিন্তু সে এটার পুরাই বিপরীত। সে সবসময় ছাত্রদেরকে তার আপন ছোট ভাইয়ের মতন বোঝানোর চেষ্টা করে এবং ছাত্রদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে দেয়, যাতে আমার মতন যত ছাত্ররা আছে খুব সহজেই কাজগুলো নিতে পারে এবং শিখতে পারে। তো এখানে আসার পরে আমি যখন প্রথম আসি ভাইয়ের কাছে, তখন আমি চিন্তা করছিলাম যে খাতা বালিশ সব কিছু নিয়ে এখানে একবার চলে আসব। তো পরবর্তীতে ভাই আমাকে আশ্বাস দিল যে না, তোমার এখানে তেমন কিছুই আনতে হবে না, শুধু তোমার পরার জন্য, অর্থাৎ তোমার নিজের যেগুলো লাগে জামা কাপড় এগুলো, ব্যাস এগুলো নিয়ে আসো এবং পুরো জিনিসই তুমি এখানে থাকার জন্য যা যা দরকার সব কিছুই পাবা। আপনার সাথে এইখানে বাথরুম আছে, প্লাস এখানে থাকার কোনো ধরনের সমস্যা নাই। এবং আমি যখন আসছিলাম আরও 1 মাস 5-6 দিন আগে, তখন থেকে আমি পুরোপুরি একলা ছিলাম। তো তখন থেকে এই পর্যন্ত ভাই আমাকে পুরোপুরিভাবে প্রাইভেটভাবেই পুরো কোর্সটা করাইছেন। আমি একলা ছিলাম বিধায় যে সে আসবে না বা এই ধরনের কোনো বিষয় তার ভিতর ছিল না। সে আমাকে প্রতিদিনই এসে এখানে ক্লাস করিয়েছে। সকালে এবং বিকাল থেকে রাত পর্যন্তই এখানে ক্লাস হয় এবং প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে, আপনি যদি না বুঝতে পারেন বারবার জিজ্ঞেস করা হয় এবং ভাই প্রত্যেকটা প্রশ্নেরই ভালোভাবে বুঝান। এবং তাছাড়াও মাঠ পর্যায়ে তো কাজ করার একটা প্লেস আছেই, অর্থাৎ ভাইয়া যখনই কোনো জায়গায় কাজে যান সে আমাকে প্রত্যেকবারই নিয়ে যান এবং বিভিন্ন ধরনের কাজে, যে কোনো ধরনের কাজে সে আমাকে নিয়ে যায়। এবং এছাড়াও টোটাল স্টেশন মেশিনের ব্যাপারে যদি আমি বলি, টোটাল স্টেশন মেশিনটা বলতে গেলে আমার কাছেই থাকে, ভাইয়ার যখন কাজে লাগে তখন সে নিয়ে যায়। তো টোটাল স্টেশন মেশিন নিয়ে কাজের আসলে তেমন কোনো কমতি হয়নি, কারণ টোটাল স্টেশন মেশিনটা আমার কাছেই ছিল। আমি যখনই কোনো জায়গা থেকে ভুলে গেছি, আমি সাথে সাথে নিজের থেকে টোটাল স্টেশন মেশিনটা বের করে আমি নিজের মতো নিজে অনুশীলন করতে পারছি। এবং পরবর্তীতে তো ভাইয়া নিজে থেকে এসে আবার টোটাল স্টেশন মেশিনের অনুশীলন করানি। তো সব কিছু মিলিয়ে আমি এইখান থেকে মোংলা থেকে আজকে নারায়ণগঞ্জ এসে ভাইয়ের সার্ভিস সেন্টারে এসে আমি পরিপূর্ণভাবেই মনে করেন একটা বাসা বাড়ির ফিল পাইছি এবং বুঝতে পারি নাই যে আমি একটা ট্রেনিং সেন্টারে আছি। আমি মনে হয় জানি একেবারে বাসায় থেকেই পুরো প্রশিক্ষণটা আমি শেষ করছি। তো আমি এইরকম একটা ট্রেনিং সেন্টার চালানোর জন্য আমি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দেই এবং তার জন্য দোয়া করি। এবং আমারও ট্রেনিং প্রায় শেষ অবস্থায়, হয়তোবা আর কিছুদিন এইখানে আছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ার কাছেও আমি দোয়া চাই। আর ভাইয়ার এই ট্রেনিং সেন্টারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভাইয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারাও তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, আবার পরবর্তীতে হয়তোবা দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের কাছের ছাত্র মোহাম্মদ রাকিব গাজী থেকে আমার এই ট্রেনিং সেন্টার বা তার কাজ শেখার বিভিন্ন বিষয়ই আমরা শুনলাম। আমি রাকিব গাজীর জন্য দোয়া করি যে রাকিব গাজী যে সার্ভের কাজগুলো শিখছে এই কাজগুলো যেন সে পরিপূর্ণ 100% সততার সাথে মানুষের কাছে পৌঁছাতে পারে।
যাতে দুনিয়ার বিভিন্ন যে খারাপ লোভ যেই লালসাগুলো আছে এগুলোর থেকে যেন আল্লাহ পাক রাকিব গাজীকে পরিপূর্ণ হেফাজত দান করে। এবং আপনারা জানেন এই মাপজবের বিষয়ে অনেক সময় কিন্তু পক্ষ বিপক্ষ উভয়ের একটা উত্তেজনা সৃষ্টি হয়, অনেক সময় একটা সংঘাতেরও একটা দ্বার প্রান্তে চলে যায়, বা কোথাও কোথাও আবার সংঘাত হয়েও যায়। তো ওই সব যেই খারাপ যেই সময়গুলা, এই সময়গুলো থেকেও যেন আমাদের ছাত্র মোহাম্মদ রাকিব গাজীকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত দান করে। আর আপনাদের জন্য আমি দোয়া চাই, আমার এই সেন্টারের জন্য দোয়া চাই। আর আপনারা যারা এই কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারেন ভর্তির বিষয়। আর আমার এখানে যে কাজ শিখবেন, আমার দুটো সেন্টার, একটা হলো ঢাকা শ্যামলীতে আর আরেকটা হলো নারায়ণগঞ্জ 2500-এ। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখনই আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই হোলি সার্ভে বিডি সেন্টারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।